হ্যালো বন্ধুরা, আমাদের সামনে একটা আইপিএস আছে। দেখেন, নাতাশা আইপিএস মাদারবোর্ড। তো নাতাশা আইপিএসে কিন্তু খুবই একটা সমস্যা, সেটা হচ্ছে চার্জিং প্রবলেম। এটা হতে থাকে। তো এটা কিন্তু অটো কাট সিস্টেম খুবই নর্মালভাবে করা থাকে। তো আমি চাইছি কি যে এরকম একটা ডিভাইস আমি এই আইপিএসে ফিট করব। তো এখন কিভাবে কানেকশনগুলো দিব? প্রথমে তো দেখেন, এখানে আমি সরাসরি চার্জিংয়ের যে এখান থেকে যে কর্ডটা এসেছে, এখানে দেখেন একটা কর্ড আছে। এখানে দেখেন এই যে সরাসরি চার্জিংয়ের যে প্লাগ, এই চার্জিংয়ের প্লাগের ফেজ লাইনটা আমি এখানে জয়েন করব। এইখানে জয়েন করব। ফেজ লাইনটা কিন্তু আমার জয়েন করা হয়ে গেছে। এবার এখান থেকে দেখেন একটা নিউট্রাল এসেছে। এখানে মানে আমাদের কারেন্ট লাইন যেখানে এসি ইনপুট হবে চার্জিংয়ের জন্য, একটা নিউট্রাল এবং একটা ফেজ। তো নিউট্রালটা আমরা এবার কানেকশন করব এইখানে। এখানে নিউট্রালটা কানেকশন করব এইখানটাতে। আমাদের নিউট্রাল কানেকশনটা কিন্তু এখানে লাগানো শেষ। তো এবার লাগাবো আমাদের যে 150 ভোল্টের যে কানেকশনটা আছে চার্জিংয়ের জন্য। এই চার্জিংয়ের এখানে আমি তারটা অবশ্যই কেটে রাখছি। দেখেন, এখানে আমি কেটে রাখছি এই চার্জিংয়ের যে কানেকশনটা, এই কানেকশনটা আমি এবার লাগাবো ঠিক এইখানে লাগাবো। ওখানে লাগানোর পরে দেখেন, এইখান থেকে আমাদের যে চার্জিংয়ের যে 150 ভোল্টের লাইন, এই যে লাইনটা কিন্তু, এই লাইনটা কিন্তু এইখানে গিয়ে লাগতো। তো আমি দুটো তার করেছি, ডাইরেক্ট সরাসরি এই সার্কিটে একটা লাগিয়েছি। এবার এখান থেকে একটা নিয়ে এসে আমি সরাসরি কিন্তু এই নিউট্রালে দিয়ে দেব। এই নিউট্রালে দিব এইখানে। দেওয়ার পরে এবার কিন্তু আমরা এখানে দেখেন 12 ভোল্টের কিন্তু একটা পালসিং লাইন আছে। এখানে তো 12 ভোল্ট সরাসরি ব্যাটারির যে কানেকশন আছে, দেখেন ওই যে ব্যাটারির তারের থেকে সরাসরি কিন্তু এইখানে এসেছে এই সকেটে। নেগেটিভ আর পজিটিভ লাইন দেওয়া রয়েছে। এখানে কিন্তু একটা পালস আসবে, যখন 14 ভোল্ট আসবে তখন কিন্তু অটোমেটিক রিলেটা অফ হয়ে যাবে। তো আমরা এই কালো তারটা লাগানো আছে, এবার লাল তারটা এখানে লাগিয়ে দেব। এবার সরাসরি আমরা চার্জিংটা কানেকশন করব। চার্জিংয়ের যে প্লাগটা আছে, এই প্লাগটা আমরা ইনপুট করব। এখানে ইনপুট করলে দেখেন আমাদের কিন্তু ডিভাইসটা অন হয়ে গেছে। এবার আমরা আইপিএসটাকে অন করব। এবার আমরা আইপিএসটাকে অন করেছি। দেখেন আমাদের এখানে 12.3 ভোল্ট দেখাচ্ছে। এই 12.3 ভোল্ট দেখালে কিন্তু আমাদের এখানে কিন্তু চার্জিং হবে না। মানে আমাদের এখানে অপশান কিন্তু একটা করা রয়েছে। দেখেন এখানে 14.5-এ ফুল চার্জ করবে এবং এখানে 12 ভোল্ট লো কাট। 12 ভোল্টে নেমে আসলে ব্যাটারি চার্জ, তখন কিন্তু চার্জ শুরু হয়ে যাবে। তো এখনও 12.3 আছে, যার কারণে কিন্তু চার্জটা শুরু হচ্ছে না। এবার দেখেন, আমি কিন্তু ওই কানেকশনগুলো করার পরে এখন কিন্তু আমি যখন সুইচ অন করছি, আমি কারেন্টে দিচ্ছি না, সুইচ অন করছি শুধু, তখন কিন্তু বো বো করে একটা শব্দ আসছে। তো এই শব্দটা কী জন্য আসতেছে? এরকম শব্দ পড়লে কিন্তু আমাদের আইপিএসটা সমস্যা হতে পারে। তো এর জন্য কি করব, মানে আমাদের এক কথায় লাইনগুলো কিন্তু নাই। এই লাইনগুলো কিন্তু আমাদের কাজ হচ্ছে না, কেমন যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আমি কিন্তু সঠিকভাবেই কানেকশনটা দিয়েছি, কিন্তু কাজ হচ্ছে না। তো সঠিকভাবে কিভাবে কাজ হবে, আমরা এই লাইনটা রিমুভ করে দিব এখান থেকে। দেখেন সরাসরি কিন্তু আমি এই লাইনটা কিন্তু ডিসকানেক্ট করে দিয়েছি। এবার কিন্তু সুইচ দিব, দিলেও কিন্তু সেই একই সাউন্ডটা খুবই বিকট শব্দ হচ্ছে। তো আমরা এখন একটু মডিফাইয়ের দিকে যাব। মডিফাইটা হচ্ছে, আমরা এখানে যে রিলের কানেকশনটা করেছি, এই যে রিলের কানেকশনটা, এখানে আমরা এই রিলেটাকে বাদ দিয়ে আরেকটা রিলের কানেকশন করব। এবার দেখেন আমরা কিন্তু এখানে একটা মডিফাই করেছি। সে মডিফাই হচ্ছে কি, ওখানে রিলের জায়গায় কিন্তু রিলে রয়েছে। আমি শুধু চার্জিং লাইনটা, এখান থেকে চার্জিং যে লাইনটা দিয়েছিলাম, আমার এখানে আছে 150 ভোল্টের যে কানেকশনটা, এই 150 ভোল্টের যে কানেকশনটা আমি এখানে শুধুমাত্র একটা কাজ করেছি। এই রিলের দুই সাইডের যে নেগেটিভ পজিটিভ যে কম্পোনেন্ট আছে,
এখানে যেখানে সিগন্যাল আসে, একটা পালস আসলে কিন্তু অন অফ হয়। তো সেই সিগনালে শুধু আমি কানেকশনটা করে আমি ওখান থেকে দুটো সিগন্যাল আউট করে আমি কিন্তু বাড়তি আরেকটা রিলে সেমভাবে এখানে লাগিয়ে দিয়েছি। দেখছেন, সেমভাবে লাগিয়ে দিয়ে আমি যে কানেকশনটা আমি 150 ভোল্টে কানেকশন করছিলাম, এখানে দেখেন ট্রান্সফরমারের যে কানেকশনটা এই, এবং এখানে কিন্তু 150 ভোল্ট ওই বোর্ডের দিকে চলে গেছে। এইভাবে কিন্তু কানেকশনটা করে দিয়েছি। করে দেওয়ার পরে আমার কিন্তু সম্পূর্ণরূপে আমার এই ডিভাইসটা কিন্তু ওকে দেখাচ্ছে। এবার দেখেন আমার আইপিএসটা কিন্তু সম্পূর্ণ, কোনো শব্দ নাই। এবার আমি এখানে প্লাগটা ইনপুট করছি। প্লাগটা ইনপুট করলে দেখেন আমার কিন্তু এখানে সম্পূর্ণরূপে এই মালটা রেডি হয়ে গেছে। এবার যদি বলেন যে চার্জ কেন হচ্ছে না, দেখেন আমার এই ব্যাটারিতে কিন্তু 13 পয়েন্ট মানে চার্জ রয়েছে 13 ভোল্ট। এখানে 13 ভোল্ট চার্জ রয়েছে। আমি এখানে একটু চেপে দেখি, 14.5 ভোল্ট হলে আমাদের ফুল কাট হবে। ঠিক আছে, ফুল কাট হবে 14 ভোল্ট হলে। কিন্তু এখানে দেখেন, এখানে তো 14 কম আছে, 14 কম আছে, তার মানে আমাদের ব্যাটারিতে চার্জ আছে, এই জন্য কিন্তু চার্জ হচ্ছে না। আমাদের ব্যাটারিতে চার্জ যখন 12 ভোল্টে নেমে আসবে, দেখেন এখানে কিন্তু 12তে সেট করা আছে, এখানে যখন 12 ভোল্টে নেমে আসবে তখন চার্জ শুরু হবে, এর আগে কিন্তু শুরু হবে না। 13, 13.5 এরকম থাকলেও কিন্তু চার্জ শুরু হবে না। যখন ঠিক 12তে আসবে, আইপিএস চলতে চলতে 12তে আসবে তখন স্টার্ট হবে চার্জিং, এর আগে কিন্তু হবে না। আর ওই যখন চার্জ শুরু হবে, চার্জ চলতে চলতে 14.5-এ গিয়ে চার্জটা আবার কাট করে দিবে। সিস্টেমটা হচ্ছে এই। অনেকে দেখলেন যে লাইন দিছেন কিন্তু আসলে কাজ হচ্ছে না কেন, চার্জ হচ্ছে না কেন? ভাই এখানে ভোল্ট 13 থাকলে ব্যাটারিতে যদি 12-র বেশি চার্জ থাকে তাহলে চার্জ টানবে না, 12-র বেশি থাকলে চার্জ টানবে না। এইভাবে কিন্তু এই জিনিসটা সিস্টেম করতে পারবেন। আমি ইউটিউবে কিন্তু এই ভিডিওটা কখনো পাইনি, এই জন্য আমি আপলোড করলাম আপনাদের জন্য। তো যদি ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।